অনুশ্রী চক্রবর্তী পিসি আমাদের ছেড়ে চলে গেছে প্রায় 1 বছর হলো। আমাদের সাথে পিসির পরিচয় আমাদের দলের কথাই বলছি। প্রথমে দলের সাথে পরিচয় প্রথম মনের ব্যাধি নাটক থেকে। মনের ব্যাধি নাটক থেকে প্রথম পরিচয়। তারপরে হচ্ছে পিসি আমাদের সাথে অভিনয় করে আঁখি পল্লবে, যেটা অনেক জায়গায় বাইরে শো হয়েছে এবং বিভিন্ন রিভিউতে পিসি খুব ওকে ফোন দিয়ে বসিয়েছেন। সে আমার একজন মানুষ ছিলেন যে হাতে ধরে আমাদেরকে এমনভাবে নিজের মতো করে গান শেখাতেন যে মনে হতো নিজের একজন ফ্যামিলি কেউ। আমার মা, আমি, দিদি তিনজনেই আমরা গান শিখতাম পিসির কাছে। পিসি একটা কি বলবো, একটা আড্ডা, একটা গানের ক্লাস যেমন নয়, সেখানে একটা আড্ডার একটা সৃষ্টি হতো। সবাই মিলে একটু চা খাওয়া, একটু আনন্দ করা। পিসি ঢুকেই বলতো, বৌদি চা করো। হ্যাঁ, মা যাই হোক চা করতে করতে তারপর আমরা গান করতাম। হ্যাঁ, তো পিসির কাছ থেকে অনেক কিছু শিখেছি। তো এখানে আলো নাট্য সংস্থার একটা নাটক হয়েছিল এখানে। তো সেখানে আমি ওই দিনই আমি উপস্থিত হই। পিসি সেই দিনই এখানে পিসির সাথে দেখা, ওই অনেক বছর বাদে আর কি পিসির সাথে দেখা হলো। পিসিটা সরকারি কিনে দেওয়া ছিল, সবার সাথে একটা পিসি বাড়ি প্র্যাকটিস হলো ব্যান্ড দিয়ে। ওই যে পিসির বাড়ি শুরু হলো ওখান থেকে, তখন আমি, পিসি আর যদি আমার এক বন্ধু ছিল, আমরা তিনজনে মিলে সপ্তাহে 3 দিন করে প্রথম প্র্যাকটিসে বসতাম। তারপর সেই যখন আসতো না, আমি আর পিসি সপ্তাহে 2 দিন করে। পিসির সাথে আমার না ছিল কোনো রক্ত সম্পর্ক, না ছিল কোনো আত্মীয়তার সম্পর্ক, তবু পিসি থেকে আমার কাছে আর মায়ের মতো। তারপরে কখনই অন্নপূর্ণা চক্রবর্তী অনুশ্রী চক্রবর্তী হয়ে গেল খেয়াল করিনি। তো গান শিখতে যেতাম, উনি এতটাই অমায়িক, এতটাই মানে সরল সোজা, এতটাই হাসি খুশি ছিলেন যে আমরা যে ছাত্রী বা নিজের দিদিমণি মনেই হতো না। মনে হতো যেন আমরা পরস্পর আমরা নিজের আপনজন। এতটাই তিনি আপন করে নিয়েছিলেন আমাদের। তো তিনি আজ বিদায় নিয়েছেন আমাদের কাছ থেকে। বড্ড বেদনাদায়ক, কষ্টকর। কোথাও
লেখা, তুমি কি কেবলই ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নিহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যে যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি কি শুধু ছবি? চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ওগো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে? চিরতার চির অন্তঃপুরে এই ধূলি ধূসর অঞ্চলে তুমি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে যে বিধবার আবরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৌরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধূলি এও সত্য হায়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এরা যে অস্থির তাই এরা সত্য সবই, তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে বক্ষতব দুলিল নিশা। আমাদের যে কোনো অনুষ্ঠানে পিসি গান গাইতো, পিসির শূন্যতা কখনোই পূরণ হবে না, এখনো সব অনুষ্ঠানে মনে করে পিসির কথা। আর পিসি আমাদের বাড়িতে তো যাতায়াত বহু বছর ধরে, তখন আমি হয়তো জন্মেছি সবে, তখন থেকে পিসি যাতায়াত। তারপরে পিসি প্রচুর লড়াই করেছে। পিসি সবাই জানে পিসি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি দপ্তরের আর্টিস্ট ছিলেন, এবং সবচেয়ে বড় কথা যেটা পিসি একদম প্রথম থেকে ছিলেন, যেটা গাইঘাটার কেউ তখন হয়নি। পিসি